হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আজকে বিপত্তারিণী পুজো। তো আমরা বিপত্তারিণী পুজো দিতে যাব। অনেক ফুল কালেক্ট করেছি, তোমাদের দেখাবো এবারে। আর এবারে দেখো 13 রকমের ফুল লাগে, তো 13 রকমের ফল লাগে, তো যে যেমন পারে। তো আমরা চেষ্টা করি 13 রকমের ফুল ফল দেওয়ার। এই দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছিলো, বাজারে বাচ্চাদেরকে স্কুলে ছাড়তে গেল। ছাড়তে গিয়ে এই দেখো আমরা তো ভাবছিলাম বাড়িতে ডুরি বানাবো। দেখো তোমাদের দাদাভাই ডুরি কিনে নিয়ে এসছে, বলছে যে না, দোকানে এখন সুতো পাওয়া যাচ্ছে না, লাল সুতোটা। যাওয়ার সময় কিনে নেবো। আচ্ছা, তুমি কি নিয়ে এসছো? আমি ফল নিয়ে আসলাম, 5 রকমের ফল নিয়ে আসলাম, আর এখানে বাদ যতটা বাকি, পেয়েছি হ্যাঁ, বাদ বাকিটা বাকি। যাওয়ার সময় কিনে নেবো। আর ডুরিটা কেমন ডুরি দেখাও বন্ধুদের। ডুরিটাই যে বন্ধু দেখুন, এই যে রেডিমেড ডুরি, এটা কিন্তু উলের, কিন্তু আমরা কিনে নেব সুতোর। যাওয়ার সময় আরেকটা ব্যান্ডেল কিনে নেব ভালো করে। হ্যাঁ, খুব ভালো হবে সেটা। সেটা সুতোর হলে ভালো হবে। এটা ঠিক সুতি নয় না, এটা এটা উল উল দিয়ে করা আছে। যাই হোক, লাল সুতোটা আমাদের 13টা গিট দিতে হয়, 13টা গিট দিয়ে বানাতে হয়। তো যেহেতু আমরা বাড়িতে বানাতে পারবো না, কেন সময় নেই, বাবাকে আবার ওষুধ টষুধ দিতে হবে, বাবা এখন এই করে নেই, বাবা আবার বাচ্চাদের চলে আসবে, তাদের আবার খাবার টাবার বানাতে হবে। তো যাই হোক, এখন অনেকটাই ফ্রি আছে, বাচ্চারা সবাই স্কুলে চলে গেছে। তো তারই ফাঁকে আমরা যে পুজো টুজো দিয়ে চলে আসবো। তো তার মাঝখানে বাবাকে উঠিয়ে, বাবাকে ওষুধ দিয়ে, বাবাকে খাবারটা দিয়ে, আজকে উপমা বানিয়েছি। বাচ্চারা বললো আমি উপমা খাবো মা। তো সামনেই দোকান হয়েছে, খুব ভালো হয়েছে। সামনে দোকান থেকে সুজি কিনে আনলাম, সুজি নিয়ে এসে উপমা বানিয়ে দিলাম। তো বাবার জন্য রেখেছি, তো বাবাও খাবে। বাবাকে খাবিয়ে, বাবাকে বস করিয়ে তারপর আমরা দুজনে যাব পুজো দিয়ে। ঝপ করে পুজো দিয়ে এসে আবার রান্না বসাতে হবে। তো সঙ্গে থাকো বন্ধুরা, সব শেয়ার করবো তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, আজকে বিপত্তারিণী পুজো, তার জন্যে অনেক রকমের ফুল কালেক্ট করেছি। দেখো বন্ধুরা, 13 রকমের ফুল লাগে আজকে বিপত্তারিণী পুজোতে। তো 13 রকমের ফুল এর মধ্যে আছে। তো আমি আবার যখন এগুলোকে বাছবো তোমার সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, কি সুন্দর ফুল, একদম সুন্দর গাছের টাটকা ফুল, একদম ভালো, খুব সুন্দর ফুল। তো এই ফুল দিয়ে আমি আজকে বিপত্তারিণী পুজো দিতে যাব। তো আমি যখন যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকো বন্ধুরা। এর সঙ্গে আছে পান আর বেলপাতা, দুল্প। তো আরেকটা জিনিস লাগে, ডুরি। তো সেই ডুরিটা আমার এখনও কেনা হয়নি। তো আমি ডুরিটা কিনি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখো, আমি তখন তোমাদের দেখালাম সব ফুলের, ওর মধ্যে 13টা ফুল আছে, 13 রকমের বেশি আছে, তো কম নেই। তো আমি অত আমার লাগবে না, আমি একসঙ্গে যেটা লাগবে, একসঙ্গে 13 রকমের ফুল আমাকে ঠাকুরের পায়ে অঞ্জলি দিতে হবে। তো সেই 13 রকমের ফুল দেখো, এই 1 রকম, এই যে 2 রকম, এই যে 3, এই দেখো 4, এই দেখো 5, এই দেখো 6, 7, 8, আর এই দেখো এই যে এইটা 9, আর এই দেখো এই যে 10, আর এই দেখো 11, আর এই একটা বড়, এই যে 12, আর এই দেখো 13। আমি এই 13 রকমের ফুল একসঙ্গে ঠাকুরের পায়ে অঞ্জলি দেব। তো এইটা আমার 13 রকমের ফুল লাগবে। আর আমার এখানে 5 রকমের ফল কালেক্ট করেছি, আবার যাবার সময় কিনে নেব। তোমার দাদাভাই যতটুকু সামনের দোকানে পেয়েছে নিয়ে এসছে। তো এবারে লাগছে আমার, এই দেখো পান আছে, আর ডুরিটাই যে তোমার দাদাভাই নিয়ে এসলো এক্ষুনি দেখালাম। ডুরিটা এই দুল্প দিয়ে, আমি 13টা করে দুল্প দিয়ে এই ডুরির সঙ্গে আমি বেঁধে নেব। কেন, এখন আমি লাল সুতো নিয়ে এসে বানাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো যেহেতু আমাদের হাতে টাইম অনেক কম, এইখানে আমি 13টার দুলপা দিয়ে এর মধ্যে আমি বেঁধে নেব। তো পান লাগছে, পানের সঙ্গে সুপারি লাগবে, এলাচ লাগবে, লং লাগবে, সব 13টা। পানটাও 13টা লাগবে। তো আমার এখানে বাড়িতে যতটা ছিল আমি ততটা নিয়েছি, কেন গাছের জিনিস, বাড়ির জিনিস, ঠাকুরের পায়ে যাবে, ঠাকুরের কাছে যাবে, এটা খুবই ভালো জিনিস। তো পান 13টা, পান 13টা, সুপারি 13টা, এলাচ 13টা, লং, এসব দিয়ে ঠাকুরের পুজো হয়। তো সঙ্গে থাকো বন্ধুরা, তোমাদের দাদাভাই এটা এখন করবে। 13টা দুলপা দিয়ে, 13টা দুলপা দিয়ে তোমার দাদাভাই এটাকে একসঙ্গে এটা বাঁধবে। 13টা দুলপা আগে, 13টা দুলপা গুনে নাও। ঠিক, 13টা দুলপা দিয়ে এখানে লাগিয়ে দেবো। 2, 3, 4, 5, 6, 7। তুমি আবার জামা কাপড় পরবে তো? হ্যাঁ, জামা কাপড় পরবো। আমার তো রেডি হয়ে গেছে, বাবা উঠে ব্রাশ করে নিয়েছে। বাবাকে এবারে ওষুধটা দিব আর দেরি করবো।
না আসলে কি বলবে জানো তো, মা আমাকেও তুমি আলতা করেছো, আমাকেও করে দাও। ওর আসতে এখন 1:40, 1:40 তখন আমাদের পুজো টুজো দেওয়া হয়ে যাবে। তো বন্ধুরা দেখো যে তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে, তো আমরা যাচ্ছি বিপত্তারিণী পুজো দিতে। তো সঙ্গে থাকো বন্ধুরা, চলো দেখো কি সুন্দর, এত সুন্দর জায়গাটা লাগছে, খুব ভালো লাগছে। এই দেখো তোমাদের দাদাভাই, দেখো তুমি কিছু বলো। হ্যাঁ, আমি যাচ্ছি কালী মন্দিরে পুজো দিতে, বিপত্তারিণী পুজো গোলবাজারে। গোলবাজারে আমাদের বরাবর পুজো দেওয়া হয়, কেন কি ওখান থেকে শুনে এসছি, আমি যবে থেকে এসছি, মা আমার শাশুড়ি মা যখন ছিলেন তখন ওখানেই সব দিন পুজো দিয়ে আসতেন। তো তার জন্য ওখানেই যাই, আমি যতদিন পুজো দিই আমি ওখানে যেই পুজোটা দিই। চলো বন্ধুরা, আমি পুজোর থালা জোগাড় করে ফেলেছি, মন্দিরে এসে গেছি বন্ধুরা, সঙ্গে থাকো, তোমাদের দেখাই একটু মন্দিরে পুজো হচ্ছে। অনেক ভক্তরা এসেছেন এখানে। বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমার ছেলে স্কুল থেকে চলে এসছে, আর সোনামা আমার মেয়ে স্কুল এখনও ছুটি হয়নি, আনতে গেছে তোমাদের দাদাভাই। তো দেখো আমি কি কি রান্না করলাম। এই দেখো পটল তরকারি করলাম, পটল আলু পটলের রসা, যেটাকে আমরা একটু হালকা হালকা ঝোল করেছি, তো এটাকে আমরা রসা বলি। তো দেখো আলু পটলের রসা, এটা ভাতের সঙ্গেও সুন্দর লাগবে, রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে খুব সুন্দর যাবে। তো বেশি কিছু মশলা নয়, সামান্য একটু আদা জিরে দিয়ে রান্না করেছি, তো খুব সুন্দর লাগছে, আর ভালোই লাগবে খেতে, খারাপ লাগবে না। তো তার সঙ্গে করেছি দেখো একটু ডাল করেছি অল্প করে, তো অল্প করেই করেছি কেন বাবা শুধু একটু খাবে, আর কেউ খাবে না ডাল, তো অল্প করে করেছি, সঙ্গে থাকো। এই দেখো পটল তরকারি করলাম, পটল আলু পটলের রসা, যেটাকে আমরা একটু হালকা হালকা ঝোল করেছি, তো এটাকে আমরা রসা বলি। তো দেখো আলু পটলের রসা, এটা ভাতের সঙ্গেও সুন্দর লাগবে, রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে খুব সুন্দর যাবে। তো বেশি কিছু মশলা নয়, সামান্য একটু আদা জিরে দিয়ে রান্না করেছি, তো খুব সুন্দর লাগছে, আর ভালোই লাগবে খেতে, খারাপ লাগবে না। তো তার সঙ্গে করেছি দেখো একটু ডাল করেছি অল্প করে, তো অল্প করেই করেছি কেন বাবা শুধু একটু খাবে, আর কেউ খাবে না ডাল, তো অল্প করে করেছি, সঙ্গে থাকো। বন্ধুরা আমি অনেকক্ষণ তোমাদের কাছে আসতে পারিনি, কেন কি ছেলে মেয়ে সব টিউশন গেল, দিয়ে ঘরের কাজ সারছিলাম, সব এঁটো কাটা ধুয়ে পরিষ্কার করে, রান্নাঘরটা পরিষ্কার করে আমি সব কিছু ধোয়াধুয়ি করলাম। আর এখানে দেখছিলাম তোমাদের দাদাভাই কী করছিল, দেখিয়ে দেখো জানলা টাল্লা সব কেটে পরিষ্কার করে দিয়েছে। লোক আসার কথা ছিল, লোক আসেনি, তাই তোমার দাদাভাই বললো যে ঠিক আছে না আসুক, আমি চেষ্টা করছি, কেন ফেলে রাখলে তো হবে না। তো চারদিকে সব নোংরা হয়ে পড়ে রয়েছে, এদিকে সব বলে না ওই সব ভাঙলে রাবিশ টাবিশ যত যা পড়ে সব ওইগুলো সব এখানে ঘরে পড়ে রয়েছে, তো সেগুলোকে পরিষ্কার করতে পারছি না। লোক আসবে বলেছিল সকাল থেকেই, আজকে বিপত্তারিণী পুজো ছিল, আমরা চলে গেছিলাম বলে অতটা ফোন টোন করা হয়নি মিস্ত্রিদেরকে। তো এসে দেখছে আসেনি কোনো কেউ, মিস্ত্রি আসেনি। তো তোমাদের দাদা এসে খাওয়া দাওয়া করেই লেগে পড়েছে কাজ করতে, সে নিজে সব পারে, তোমাদের দাদাভাই সব কাজ করতে পারে, কোনোটা পারে না বলে না, সে সব কাজ পারে। তো আমি বরং অতটা পারি না, কিন্তু তাও চেষ্টা করি, তোমার দাদাভাইয়ের সঙ্গে চেষ্টা করি কিছু কাজ করে দেওয়ার জন্য, কিন্তু অতটা পারি না করতে, কেন বাড়িতে অনেক কাজ থাকে ঘরের ভিতরে, বাইরে যেমন বেশি কাজ থাকে ঘরের ভিতরেও তার থেকেও বেশি কাজ থাকে, ঘর মুছা পরিষ্কার করা, রান্না করা, ধোয়া মাজা, খেতে দেওয়া, স্নান করানো, বাচ্চাদের আবার জামা কাপড় কাচা, অনেক কাজ থাকে, তো ওই জন্য সময় দিতে পারি না তোমার দাদাভাইয়ের সঙ্গে। তো তোমার দাদাভাই অনেক লোক ঠিক করেছিল কাজ করার জন্য বাইরে, তো সেটা আর আজকে আসেনি, তো তোমার দাদাভাই নিজেই করতেছে কাজ, যতটা পাচ্ছে করলে ভালো, তাই না? তো চলো এখন ছাদে জামা কাপড় মেলা হয়ে আছে, বৃষ্টি আসতে পারে, মেঘটা যেন একদম মুখ ভার করে রেখেছে, কখন বলতে কখন এসে যাবে,
বিশ্বাস নেই, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। মানে বাচ্চারা স্কুল থেকে এসেছিলো, এসে সব জামা কাপড়গুলো কাচা হয়েছিল, সেগুলাই ধোয়াধুয়ি হয়েছে। ওগুলাকে না নিয়ে আসলে আবার যদি বৃষ্টি মানে আসলে কী বলতো, ছাদে থাকলে না দেখা যায় না। হ্যাঁ, এবার সামনে থাকলে দেখতে পাওয়া যায়, ছাদে থাকলে বোঝা যায় না জামা কাপড় আছে কিনা। তো যে নিয়ে আসতে হবে। ছাদে উঠে যাচ্ছি আমি সিঁড়িতে। তো সিঁড়িতে উঠে গিয়ে দেখছি সব অনেক জামা কাপড় মেলা হয়ে আছে, ওগুলো তুলে নেব। তুলে নিয়ে তারপরে আমার তো ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, ঘর মুছা, পরিষ্কার করা, সব কিছু ধোয়াধুয়ি। এবারে আমার খাবার বানাবো, লুচি তরকারি। তরকারি অবশ্য হয়ে আছে, পটল তরকারিটা হয়ে আছে। একটু বসি, দাঁড়াও, উঠেছি না, একটু যেন পাগুলো কেমন হচ্ছে। আসলে সিঁড়িতে বেশি আমি উঠানামা করতে পারি না, ওই জন্য বলি আমার নিচেই ভালো। নিচে ভালো, নিচে বেশ চারদিকে ঘুরবো, গাছপালা লাগাবো, এটাই আমার শখ। আর উপরে থাকলে কি হয় যে শুধু উপরেই থাকবো আর মাটির ছোঁয়া পাবো না। আর আমার মাটিটা খুব ভালো লাগে। মাটির একটা গাছপালা লাগাবো, কত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা পাবো না। ওই জন্য তোমার দাদাভাইকে বলি আমার নিচে থাকবো, নিচেই ভালো। তো তুমি উপরে যা করছো করো, উপরে লোকের জন্য ভাড়া দিয়ে দেবে, যা করো করো, কিন্তু আমার নিচেই ভালো। তো আবার উঠানামা করতে গেলেও আমার কষ্ট হয় পাগুলো, তাই জন্য আমি বলি না, এইটুকু উঠে এসে দেখো না যেন আমার মনে হচ্ছে হাঁপ টানছি। তো এমন কোনো বেশি বড় সিঁড়ি নয়, ছোট্ট সিঁড়ি। তো এবারে লুচি সুজি বানাবো, কেন পায়েস বানাবো ভাবছিলাম। ছেলে আমার একটু কোনো পায়েস খাবে না, খায়নি পায়েস। আর সিমাই বানাবো, সিমাইটা খেলে আমার ছেলের গ্যাস হয়ে যায়, ওই জন্য আমি সিমাইও বানাবো না, একটু সুজি বানাবো। সুজিটা একটু হালকা করে নেড়ে দুধ চিনি দিয়ে বানাবো, তো ওইটা একটু মিষ্টি জিনিস করব। আর পটল তরকারি তো আছেই, আলু চচ্চড়ি একটু করব, আর লুচি বানাবো। এটাই হলে আমাদের বিকেলবেলা সবাই, মানে সন্ধ্যেবেলাতেও হয়ে যাবে। রাত্রেবেলা ভেবেছেন, রাত্রেবেলা না এখন গরমটাও তো খুব পড়েছে, ভাতটা একটু বেশি করে রান্না করেছি। তো আলু টালু ভেজে দেবো, রাত্রেবেলা বেশ সুন্দর আলু ভাজা আর ওরা জল ঢালা ভাত খেয়ে নেবে। না যদি ভাত খায়, ও ভাতটাকে গরম করে ফ্যানটা গলিয়ে দিলে ওই ভাতটাও খাওয়া যাবে। তো পটলের তরকারি আছে, কোনো অসুবিধা নেই। তো রাত্রে আর বেশি কিছু করব না, তো বিকেলবেলায় লুচি সুজি এইসব আলু চচ্চড়ি বানাবো। তো ওইগুলো দিয়েই সুন্দর আমাদের আজকে হয়ে যাবে। তারপরে চলো দেখা যাক কি করি। তখন লুচি ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা, আর কয়েকটা আছে, ভেজে নেবো। দেখো লুচি ভাজা হয়ে যাচ্ছে। তো বাচ্চারাও বলছে মা খিদে পাচ্ছে, তো একটু বেশি করেই করেছি, সবাই খাবে। তো আমি তো আর একা খাবো না, সবাই খাবে। তো এবারে সুজিটা বানাতে বাকি আছে, এটা ভাজা হয়ে গেলেই, দেখো আর কয়েকটা আছে, ভাজা হয়ে গেলেই এবারে আমি সুজিটা বানাবো, দিয়ে সন্ধে দিয়ে তারপরে খাবো, বাচ্চাদের দেবো। সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে বন্ধুরা। আমার লুচি ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো গরম গরম সুজি হয়ে গেছে, দেখো ভাব উঠছে এখনও। দেখো গরম গরম সুজি হয়ে গেছে। এই দেখো আলু চচ্চড়ি করেছি, আলু চচ্চড়ি করেছি। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, আমি তখন রান্না করে রেখেছিলাম, আমি আলাদা সরিয়ে রেখেছিলাম, জানি ওটা ভাত দিয়ে খাবে, শকুর হবে। এই দেখো পটল আলুর রসা রেখেছিলাম, সরি। তো এই যে পটল আলুর রসা, আলু চচ্চড়ি, আর এখানে হচ্ছে সুজি, পাতলা পাতলা সুজি করেছি। আর এই দেখো লুচি, গরম গরম ফুলকো ফুলকো লুচি। তো ভালোই হলো, সুন্দর খাওয়া দাওয়া হবে। সন্ধ্যাটা দিয়ে দিই বন্ধুরা, সঙ্গে থাকো। আমার ছেলে মেয়েকে খেতে দিয়েছি, ওদের বিকেলবেলায় টিউশন করে এসেছিলো, বলছে মা খিদে পাচ্ছে, আমাদের দাদাও সন্ধ্যাটা দিয়ে দিই তারপরে খেতে দেবো। আমার ছেলেকে খুব খিদে পাচ্ছিলো। এই দেখো আমার মেয়ে খাচ্ছে, দেখো আমার ছেলেকে এই দেখো সুজি দিয়েছি, আলু চচ্চড়ি দিয়েছি, পটল তরকারি দিয়েছি, এই যে লুচি দিয়েছি। আমার মেয়ের পাতেও সেম, দুজনে খাচ্ছে, খেয়ে নিক তারপরে ওরা পড়তে বসবে। তোমাদের দাদাভাই এখনও আসেনি, কাজ করতেছে। দেখো বন্ধুরা, পুজো দিয়ে এসেছিলাম, সন্দেশটা সবাইকে একটু একটু করে দিয়েছি, রাখা ছিল পুরো 100 টাকার সন্দেশ ছিল। দেখো কেমন বিড়ালটা খাচ্ছে, দেখো ওকে ভেবেছিলাম যে ওকে না দিলে খাবে না, কিন্তু দেখো আমরা সেদিকে লুচি ভাজায় ব্যস্ত, খাওয়ায় ব্যস্ত, আর ওইদিকে আমি ওকে লুচি দিয়েছি, 2-3টে লুচি দিয়েছি, খেয়েছে। আবার ও কখন ছুটে চলে আসছে এখানে, দেখো পুরো সন্দেশটা খেয়ে নিল।
খা খা খা, খেয়ে নিচ্ছিস যখন খেয়ে নে খা। ওহ কি সুন্দর চেটে পুটে খাচ্ছে দেখো বন্ধুরা, কি আরাম লাগছে ওকে, যেন কি মধু পেয়েছে। খা খা, খেয়ে নে। দেখেছো বন্ধুরা, পুরো 100 টাকার মিষ্টি মনে হয় 10 টাকা করে এক একটা সন্দেশ ছিল, 2-3টে খাওয়া হয়েছে, বাদ বাকি সব ছিল, সব পুছে পাচ্ছে খেয়ে নিচ্ছে। আর একবার মুখ লাগিয়ে দিয়েছে, ওটা তো আর খাওয়া যাবে না বন্ধুরা। কেন সবাই বলে বিড়াল কুকুর এসব এঁঠো লাগালে ওসব তো হাত দিতে নেই একদম, ওগুলো আর পুরো মুখ লাগালো মানেই ও ফেলে দিতে হবে। তো ফেলে দেওয়ার থেকে বন্ধুরা ও কত আশা করে খাচ্ছে, খেয়ে নিক, ওর মনটা তো শান্তি হচ্ছে। কেউ না কেউ তো খেয়েছে, আমার পয়সাটা জলে যাচ্ছে না, কেউ না কেউ একটা প্রাণী খাচ্ছে। আমাকে একটা আনন্দ লাগছে কি বন্ধুরা, যে অনেক বিড়াল আছে এঁটো লাগিয়ে দিয়ে পালিয়ে যাবে, খাবে না, কিন্তু তখন সেটাকে ফেলে দিতে খুব গায়ে লাগে। কিন্তু এই বিড়ালটা দেখছি একদম মানুষের মতো, দেখো বন্ধুরা, ঠিক এঁঠো লাগিয়ে যেমন খাচ্ছে, মুখ লাগিয়ে আরাম করে খুব সুন্দর ভক্তি ভরে খাচ্ছে, খুব ভালো লাগছে। আমার পয়সাটা জলে যায়নি, আমার পয়সাটা কেউ না কেউ খেয়েছে, খুব ভালো লাগছে। খেয়ে নে পরিষ্কার করে খেয়ে নে। বন্ধুরা সন্ধেবেলার সব কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি লুচি বানালাম, লুচি বানিয়ে খেলাম। তো লুচি বানিয়ে খাওয়াটা হলো, ছেলে মেয়েকে আগে দিলাম। তোমাদের দাদাভাই এখনও কাজ করতেছে, সে এখনও আসেনি, সে আমাকে আগেই বলেছে তুমি খেয়ে নাও, সারাদিন খাওয়া নেই। তো সত্যি বন্ধুরা খুব খিদে পাচ্ছিল, আর আমি জানি আমি যদি এখন একটু না খাই বাচ্চাদের পড়াতে পারবো না। তো সব কাজ কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে, তো বাবা ছিল না বাড়িতে, বাবা এইমাত্র বাবা এসছেন, বাবাকেও দেবো। তো বন্ধুরা, তো বিপত্তারিণীর পুজো আমি দেখালাম যতটা পেরেছি। তো আমি এমনভাবে পুজো করি সেটাও তোমাদের দেখালাম, আমি কিভাবে ব্রত করি বা ব্রতে থাকি সেটাও আমি তোমাদের দেখালাম। বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো এটাই তোমাদের কাছে অনুরোধ রইল। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।